গুড ইভিনিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে রাই মাম্মা আর বর্মশাই যে হাওয়ায় দাঁড়িয়েছিল চাতালের উপরে, তারপরে কিছুক্ষণ ওখানে বসে মুড়ি খাওয়ার পরে একটু ঝাল মুড়ি খেয়েছিলাম, খেয়ে চলে এলাম এই যে রাতের খাবার খেতে। মাম্মার জন্য নিয়েছিলাম ভাত, যেহেতু সারাদিন ট্রাভেলিং করেছে, ভাত নাহলে রুটি খেলে ওর ঘুম হবে না। তাই ভাতে নিয়েছিলাম ডাল আর আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি, তার সাথে দিলে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। তারপর আমরা খেয়েছিলাম এই যে রুমালি রুটি আর চানার তরকারি। এই যে চলে এলাম হোটেলে খেয়ে দিয়ে। হোটেলের নাম ছিল সোনালি সৈকত। রাতে তারপরে ঘুমিয়ে নিয়ে আবার ভোরে উঠে সূর্য দেখতে হবে। সকালে সূর্যটা খুব সুন্দর লাগে বলে বেরিয়ে পড়েছিলাম সূর্য দেখতে। যে দেখি কোনো সূর্যের পাত্তা নেই, সূর্য মশাই উঠেনি। এখানে মেঘলা পুরো ওয়েদারটা, মেঘে ঢাকা হয়েছে সূর্য, আর কোনো দেখা যায়নি। তারপরে বরমশাই বললো চলো তাহলে একটু ফটো ফটো তুলি, ভিডিও টিডিও করি। এখানটার জায়গাটার প্লেসটা খুব সুন্দর ছিল, আর সকালের আবহাওয়াটা হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। এই যে জলটা এখন নিচে ছিল, কিন্তু পরবর্তী টাইমে জলটা অনেকটা উপরে উঠে গেছিলো। মানে এই সময় জলটা দেখে আমি ভাবছিলাম যে এর থেকেও নিচে নেমে যাবে, তখন তার স্নান করা হবে দুপুরে। তার তো উল্টোই ঘটেছিল আমাদের সাথে। তারপরে এই যে বরমশাই আর মাম্মা মাম্মা তো আড়ি ধরছে যে আমি নিচে দেখতে যাবো, মানে জলটা পায়ে লাগাবো। তারপরে মাম্মা নাকি ভিডিও করেছিল যে মেঘের আড়ালে সূর্য একটু উঁকি পাচ্ছে, সেইটা ভিডিও করে রেখেছে। তারপরে যে ওরা জলটা পায়ে লাগাচ্ছিল, এই যে ঢেউ দিচ্ছে। আমি তো নিচে নামিনি, তারপর বেরিয়ে চলে এলাম এই যে টিফিন খাবো বলে। ঘুগনি মুড়ি খেয়েছিল আমার মাম্মাকে, ঘুগনি মুড়ি খাইছিলাম, বড়মশাই ঘুগনি মুড়ি খেয়েছে, আর আমি খেয়েছিলাম পাউরুটি আর ঘুগনি। তারপরে এই যে চশমাগুলো দেখে চশমা নিয়েছিলাম। চশমা আর আমার জুতা যেহেতু পায়ে মানে জলে পড়ার জন্য ছিল না, হিল জুতা পরলে তো জুতা জলে নামা যাবে না, তাই জন্য এই জুতাটা নিয়েছিলাম আর চশমাটা নিয়েছিলাম। কিন্তু চশমাটা আবার পাল্টাতে গেছিলাম, চশমাটা পছন্দ হয়নি, আবার ওখানে পাল্টে গ্রিন কালারের চশমা নিয়েছিলাম। এই যে স্নান করার জন্য রেডি হয়ে চলে এসেছি। স্নান করতে এসে অদ্ভুত কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেছি। আমরা আগে যখন যেতাম দেখতাম কত নিচে জল থাকতো, মানে চরে কত ডাব দোকানি, তারপরে আইসক্রিম দোকানি, কত কিছু বসতো। এখন তো তার উল্টোই দেখলাম, এখন এমন টাইমে এসেছি যে জল একদম মানে এই পাথরগুলোর উপরে আছড় দিচ্ছে, আর এখানে জল নামার পুরো নিয়ম ছিল না, নামলেও নিজেরই বিপদ। তারপরে যে এখানে সবাই চাতালের মানে রাস্তাটায় বসে বসে জল যার যা গায়ে পড়ছে ওই শান্তি করে চলে যাচ্ছে। তারপরে আমি আমি আর বড়মশাই আর মাম্মা আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়েছিলাম মোহনার দিকে। বড়মশাই বললো চলো তো মোহনায় কেমন কী দেখা। আমিও মোহনাটা নতুন, 4-5 বার দীঘাতে এসেছি ঠিকই, মোহনা একবারও যাইনি। এই সাইডগুলো জলাশয় আছে। তারপরে যে মোহনাকে চলে এলাম। মোহনাতে যে দেখে বড়মশাই দেখলো যে বালুচর আছে, তার মনে আনন্দ, যা কোথাও একটু তো স্নান করা যাবে। এই যে এখানের ঢেউটাও আবার এমন জোর হচ্ছিল, আমি বেশি জলের দিকে যাচ্ছিলাম না ভয়ে। আর এখানে তেল চটচটে চটচটে, চশমা দিয়ে দেখা যাচ্ছিল না কিছু। তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম। এই যে মাছের ঝোল ছিল আর একটু শাকের তরকারি, তার সাথে ছিল সয়াবিনের তরকারি। খেয়ে নিয়ে আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম। মাম্মা ঘুমিয়ে গেছিলো, একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল অমরাবতী পার্ক দেখবো বলে, কিন্তু পার্কে আর যাওয়া হয়নি। যেহেতু পার্কে যেয়ে দেখলাম যে গেট বন্ধ, আর সন্ধ্যাবেলা গেট বন্ধ হয়ে গেছে দেখে আবার আমরা চলে গেলাম বিচের দিকে। এই যে জগন্নাথ আগের মন্দিরটাই দেখেছিলাম, জগন্নাথ মন্দিরটা পুরীর আদলে বানানো হচ্ছে। এই যে গেটগুলো, এখানটায় গাড়িটাকে একটু স্ট্যান্ড করে দিয়েছিল। ওই যে পার্কিং করার পরে আমরা বেরিয়ে পড়ছিলাম যে সাইডের দিকে দোকানগুলো। এই যে মাছ ভাজা বসেছে। আমি কিন্তু এই মাছ ভাজা খেতে ভালোবাসি না, কি গন্ধ, সাইড দিয়ে গেলে পুরো গন্ধে গা গুলাতে থাকে। আর এখানে শাক দোকান বসেছে, শাকগুলো দেখে আমার মনে যাচ্ছিলো শাক নিই, কিন্তু বড়মশাই বললো না তুমি শাকের কিছু চেনো না, শাক নিতে হবে না। তারপরে এগিয়ে গেলাম কী কী কেনা যায় দেখা যার জন্য। তারপর এখানে হেয়ার ব্যান্ড দেখছিলাম, হেয়ার ব্যান্ডটাও নিইনি, হেয়ার ব্যান্ডের দামগুলো অনেক বেশি বলছিল। এখানে এবারে যেয়ে দেখি অনেক কিছুর দাম বেশি, মানে যেটা 10 টাকা সেটাকে 15 টাকা বলছে, লেখা আছে 10 টাকা, 15 টাকা বলছে। এখানে ব্যাগটার দাম বলছিল, এখানে বলছিল যে 60 টাকা। আর আগে দেখছিলাম যখন,
সেই ব্যাগটার দাম ছিল 80 টাকা, সেম ব্যাগ। তারপরে 60 টাকা বলতে আমি এখানেই নিয়েছিলাম। তারপর বড়মশাই যে চা খাচ্ছিল আর আমি খেয়েছিলাম এগ রোল, আর মাম্মাকে দিয়েছিলাম পাউরুটি। মাম্মা যেহেতু অন্য কিছু খাবে না বললো, শুধু পাউরুটি খেলো, আর কিছুই খেলো না। তারপর এখানে কিছুক্ষণ বসে গেছিলাম। ওল্ড দীঘায় কিছুক্ষণ কাটানোর পরে আবার নিউ দীঘায় যাবো বলে ভেবেছিলাম। তারপর এখানটায় কিছুক্ষণ বসে গেছিলাম। বসার পরে ঘোরা টোরার পরে আমরা এই যে পার্কে সি বিচের দিকে একটু পপকর্ন নিয়ে বসেছিলাম, মাম্মার সাথে খেয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক